প্রচারে তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর কথা বলায় মন্ত্রিপরিষদ থেকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এদিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা লতিফ সিদ্দিকীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে দেখো। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এই যে কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, হ্যাঁ, দেশের টাকা নিয়ে যে ওদের দিয়েছে। নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে হজ তাবলিগ মহানবী সম্পর্কে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যে শুধু মার্কিন মূল্যকে নয়, সারা দেশেও তোলপাড় ওঠে। তাকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণের সিদ্ধান্তের কথা জানা যায় সরকারের বিভিন্ন পর্যায় থেকে। সাভারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্তের ইঙ্গিত দেন সড়কপথ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বড় বড় দায়িত্ব থেকে আমাদের কথাবার্তা আচরণে দায়িত্বশীল হতে হবে। এগুলি নিয়ে প্রধানমন্ত্রী যখন দেশে আসবেন তখন আমাদের দলীয় ফোরাম, সরকারি ফোরাম, দলীয় ফোরামে আলাপ আলোচনা করে আমার মনে হয় এটা যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা সাজেদা চৌধুরী প্রচার ও প্রকাশনা সেলের বৈঠকের পর ক্ষোভ জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে। মুখফোড় অনেকেই আছে, তো যার এটা তো স্বাধীনতা, তো স্বাধীনভাবে উনি যা বলেছেন সেটা আমরা গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও বলেছেন, রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষ হলেও দলের শীর্ষ নেতারা ধর্মপ্রাণ বলে লতিফ সিদ্দিকীর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের পার্টি প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ, সেটা আমার পবিত্র স্থান। সেখানে গিয়ে আমি পাপ মোচন করে আসি, পাপ মুক্ত হয়ে আমি বিশুদ্ধ হয়ে পবিত্র হয়ে দেশে ফিরে আসি। কাজেই সেই ক্ষেত্রে কেউ যদি কোনো তার কথা বলে থাকে, তার একান্তই ব্যক্তিগত। লতিফ সিদ্দিকী সাহেব যে কথা বলছে এটা কের কাছে গ্রহণযোগ্য না। আমি মনে করি না সচেতন কোন নাগরিক মুসলমান এটা গ্রহণ করবে, কারণ আমাদের ইমানের 5টা অংশের মধ্যে অন্যতম হল হজ। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।